শুভ সকাল বন্ধুরা। এই যে দাদার খাওয়া হয়ে গেছে, দাদা বেরিয়ে গেল, অর্ধেক কাজ আমার হলো। এইবার আবার রান্না শুরু করব, আর একটা বড় কাজ আজ আছে, সেটাও করতে হবে। বন্ধুরা, আজকে বকলি রান্না করব, বকলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই যে বকলি, চিংড়ি মাছ দিয়ে বকলি দিয়ে রান্না করব। এই যে চিংড়ি মাছ, এখানে তেল গরম হয়ে গেছে। বকলি খাওয়া খুব উপকারী, জানো, স্বাস্থ্যের পক্ষে বকলি খুব ভালো। আজকে রান্না করব কি দিয়ে? চিংড়ি মাছ দিয়ে বকলি রান্না করব। দেখো, চিংড়ি মাছ দিয়ে বকলি রান্না করছি, তোমাদের দেখিয়েছি আগে। একটু চাট শেষ হয়ে গেছিলো, চাট দিয়ে আনলাম। একটু কষাটা হলে তারপর জল দেবো। আদা জিরে বাটা দিয়েছি, নামানোর আগে গরম মশলা দেবো, পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি ভেজে। মশলা দিয়ে কষে নিয়েছি বন্ধুরা, আর চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি। এইবারে একটু প্রায় হয়ে এসছে, আর একটু জলটা মরলে নামিয়ে দেবো। আজ আর কিছু করবো না সেরকম, তাই জন্য এটাকে একটু ঝোল ঝোল করে রান্না করবো। বকলি চিকেন দিয়েও খুব ভালো হয়, চিংড়ি মাছ দিয়েও ভালো হয়। তোমার এক থালা ভাত উঠে যাবে, এত সুন্দর খেতে লাগে, জানো তো। বকলির উপকারিতাও অনেক, তাই বকলি আজকে করবো। আর একটু টমেটোও দিয়ে দিলাম, টমেটো ওতে দিয়েছিলাম মাখাতে, মানে যেটা পেস্ট করেছি, আদা জিরে ধনে রসুন পেস্ট করেছি যেটা, ওতে দিয়েছিলাম। আবার এখানে একটু টমেটো দিয়ে দিলাম একটা। তারপর বন্ধুরা দেখো, একটু চুষি পিঠে করলাম। এবারে পিঠে খুব একটা করা হয়নি, বিয়ে বাড়িটারি পড়েছিল বলে, তা চুষি পিঠে করলাম। চুষি পিঠের মতো করে এগুলোকে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম, হাতে গড়ে চাল গুঁড়ো দিয়ে করে, আর রোদ্দুরে কাগজ পেতে শুকিয়ে নিয়ে একটু ঘিয়ে ভেজেছিলাম। ভেজে দিয়ে দুধ ফুটিয়ে ওর মধ্যে দিয়ে চুষি পিঠে করেছি। তা বন্ধুরা, এই চুষি পিঠে খেতে খুব সুন্দর লাগে, আর সবাই ভালোবাসে, তাই বাটিতে বাটিতে ভাগ করছি। বাটিতে বাটিতে ভাগ করে রেখে দিয়ে কড়া টড়া মেজে নেবো, তাহলে হয়ে যাবে। তা দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, যেহেতু গুড় দিয়ে, তো গুড় এক পাটালি গুড় ছিল, ওই গুড় দিয়ে করলাম। বন্ধুরা, একটু টেস্ট করে দেখে নিলাম, মিষ্টি টিষ্টি ঠিক হয়েছে, এই ফ্যান্টাস্টিক হয়েছে, খুব ভালো লাগছে। আর আমাদের চুষি পিঠে সবাই ভালোবাসে। দেখো, আমার সব আলমারির শাড়ি বার করে সব গুছোচ্ছি। আমার শাড়ির কালেকশন দেখো, দিন দিন বেড়েই যায়, আলমারিতে আর ধরছে না, তাই বার করে সব গুছোচ্ছি। বন্ধুরা, বললাম না আজ একটা বড় কাজ আছে। এই দেখো,
আলমারি পরিষ্কার করছি। আলমারি পরিষ্কারের শুধু আমার শাড়িগুলো বার করেছি, করে সব ইস্ত্রি করে ঠিক করে রাখছি। দেখো, বাপ রে বাপ, কত যে শাড়ি। ভাবলাম আমার শাড়ির কালেকশানগুলো একটু তোমাদের দেখাই। এগুলো সব ঢাকাই জামদানি। জামদানি তাঁত আছে, ঢাকাই আছে। আমার ঢাকাই জামদানি খুব প্রিয়, 8-10খানা আছে। তা সব শাড়িগুলো বন্ধুরা মাঝে মাঝে না কাজ করলে না কেমন ভিতরে গন্ধ হয়ে যায়। আজকে ওই জন্য একটুখানি রোদে দিলাম, দিয়ে সব ইস্ত্রি করে, বললাম না বড় কাজ আছে, ন্যাপথিন দিয়ে এখন তুলে রাখছি সব। কালোটা বছরের পুজোয় হয়েছিল, কালো ঢাকায়। বেশি ঢাকাইয়ের কালেকশন দেখো। আবার একটু ভালো করে পাট করে নেব। এখন এতক্ষণ আয়রন করলাম সবকটাকে। স্কাই কালারের ফেভারিট কালার আমার, স্কাই কালার। এগুলো ভাবলাম আলমারি গুছানোর আগে তোমাদের একটু দেখি। এটা একটা পিঙ্ক কালারের উপর, আর একটা এরকম পিঙ্ক কালার ছিল, সেটা এবারে বাজুলদারদের দিয়ে দিয়েছি পিঙ্ক কালারের দুটো। এটা এবারে সরস্বতী পুজোয় নিয়েছি, দারুণ সুন্দর কালারটা না? এই যে এটা ভায়োলেট কালার। এই কালার, এই শাড়িটার সাথে একটা মানে আছে, দুঃখের বলতে পারো। সে মা, যেদিন মায়ের শরীর খারাপ গেছিলাম, এই শাড়িটা পরে মা মারা গেল। সেই এক শাড়ি পরে সেই রাত্রির থেকে সকালবেলা পয়লা বৈশাখ মাকে নিয়ে যাওয়া পর্যন্ত সেই এক শাড়ি পরে, এই শাড়িটা দেখলেই মনে পড়ে মায়ের কথা। এটা একটা, বেশিরভাগ আমার ঢাকাই জামদানি বেশি, ঢাকাই তাঁতই বেশি। জামদানি দুটো, এটা এগুলো ঢাকাই তাঁত। এই কালারটা আছে, তাহলে ঢাকাই তাঁত একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা,
সাতটা আটখানা, এই যে আমার 8খানা ঢাকাই তাঁত দেখো পুরো একদম হয়ে যাচ্ছে। এই যে আটখানা মোট ঢাকাই তাঁত। আর আলমারিতে সেই মানে কি বলবো, হ্যান্ডলুম, এই যে একটা কালো হ্যান্ডলুম আর একটা আছে সবুজ রঙের হ্যান্ডলুম, যাক পরে দেখাবো। এটা তো দেখেছো তোমরা, এটা কাঞ্জিভরম, সেদিন পরেছিলাম বিয়ে বাড়ি। ফুজি শিফন, এটা ফুজি শিফন, এই যে আন্দামান যাওয়ার সময় কিনেছিলাম। এটা একটা বিয়ে বাড়ি পরার শাড়ি, ভালো। আমার তো আবার বিয়ে বাড়ি, ভাত বাড়ি, সব বাড়িতেই পরি। এটা একটা শাড়ি, জরির কাজ করা, এই যে পুরোটা জরির কাজ করা। এটা পিওর সিল্ক, এই যে এটা একটা শিফন, এটা একটা হাফ সিল্ক, এটা একটা হাফ সিল্ক, এটা একটা অর্গানজি টাইপের, এটা অ্যাপ্লিকের, ভিতরে সব অ্যাপ্লিক করা, এই যে অ্যাপ্লিকগুলো ভিতরে ঝুলি দেয়া। আমি আবার শাড়ি উল্টো করে পাট করে বেশিরভাগ রাখি, তাহলে না শাড়ির ওপর ধুলোটা উল্টো দিকে পড়ে। আলমারির ভিতরেও ধুলো থাকে যতই বলি। এটা একটা, এটাও ভালো শাড়ি। এই যে হ্যান্ডলুম, আর একটা সবুজ রঙের হ্যান্ডলুম, হ্যান্ডলুমটা একটু ইস্ত্রি করো, আজকে আর হবে না, আজকে রান্না করতে হবে। এটা একটা তাঁতের শাড়ি, এই কালারটা দেখো, এই কালারটা কি সুন্দর না? এটা একটা ভালো শাড়ি, ন্যাপথলিনের গন্ধ, ন্যাপথলিন দিয়েছি। এটা তোমার এই হ্যান্ডলুম, এই যে এটা একটা শাড়ি, এটাও হ্যান্ডলুম। আর খুললে পাট আলাদা হয়ে যায়। এটা কাঁথা স্টিচের, পুরোটা কাজ করা। এটা মোটকা,
এটা খুব পরি, এটা মটকা পরতে ভীষণ ভালো লাগে। আমার মটকা প্রিয় শাড়ি, ভীষণ ভালো লাগে মটকাটা। মটকা পিওর সিল্ক, এদের কাছে কোনো শাড়ি হয় না। এই যে বেনারসি, বিয়ের বেনারসি না, এটা পরে। আর একটা সাদা বেনারসি আছে, সেটা কাঁচাতে দিয়েছি। যে নেট, নেটের কালারটা কত সুন্দর থাকে। যে পিওর সিল্ক, বঙ্কায়, এই যে বঙ্কায় আঁচলটা, ভিতরটা এই কালার। এটা পিওর সিল্ক, ভিতরে পুরোটা কলকা, ভিতরে এই যে এটা একটা পাড়ওয়ালা শাড়ি, আর ভিতরে বুটি আছে একটা করে। এটা আঁচলটা দেখাচ্ছে, এই যে আঁচলটা, আর এই ভিতরে সব একটা করে বুটি আছে। এটা কাঞ্জিভরম। এটা আবার একটা নেটে, আরে বসানো, শেষ হলো বন্ধুরা। আরো শাড়ি আছে, কিন্তু সেইগুলো তোমার এতে দেয়া, আচাকে দেওয়া আছে। প্রচুর শাড়ি, তবু যখন কোথাও যাই মনে হয় একটাও শাড়ি নেই আমার। এটা বোধহয় মেয়েদের ধর্ম, যতই শাড়ি থাকে যখন কোথাও যাই মনে হয় একটাও শাড়ি আমার নেই। অন্যজনের কত শাড়ি, আর দাদা রেখেছে। হ্যাঁ, কোনোদিন তোমাদের শাড়ি থাকবে না। বন্ধুরা, আমার শাড়িগুলো কেমন লেগেছে তোমরা জানিও। শাড়ির কালেকশন যদি ভালো লাগে তাহলে জানিও, আর যদি খারাপ লাগে তাও জানিও। লড়ে যাচ্ছি এখনো পর্যন্ত ইউটিউবে, জানি না কবে সাকসেস হব। আজ তাহলে আসি, টাটা।